আসসালামু আলাইকুম। বেক্সিমকো শ্রমিক কর্মচারীদের বেতন এই ফেব্রুয়ারি মাসেই পরিশোধ করার জন্য চেষ্টা চলছে। বেক্সিমকো নিয়ে আমাদের আরও কিছু ভিডিও আছে যা ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বেক্সিমকো গ্রুপের শ্রমিক কর্মচারীদের পাওনা চলতি ফেব্রুয়ারির মধ্যেই পরিশোধ করা হবে। তিনি বলেন, যে টাকা প্রয়োজন তার ব্যবস্থা করা হচ্ছে। 18ই ফেব্রুয়ারি আবার বৈঠক হবে এবং আশা করছি তখনই বিষয়টি চূড়ান্ত হবে। যার যেটি পাওনা তা তাদের ব্যাংক হিসাবে চলে যাবে। রোজা শুরুর আগেই আমরা তাদের পাওনাগুলো পরিশোধ করতে চাই। তিনি আরও বলেন, আমরা হিসাব করে প্রত্যেকের পাওনা বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা করেছি। তিনি আরও জানান যে পাওনাদার শ্রমিক কর্মচারীর সংখ্যা 27,000-এর বেশি, তবে মোট টাকার পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। পাওনা পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ আসবে অর্থ বিভাগ থেকে অথবা শেয়ার বিক্রির মাধ্যমে। তবে শেয়ার বিক্রিতে কিছু জটিলতা আছে যা সমাধানের জন্য চেষ্টা চলছে। শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আরও বলেন, সরকার কোনোভাবেই লে অফ হওয়া শ্রমিকদের বেকার রাখতে চায় না। তিনি বলেন, তারা কেউ নতুন শ্রমিক নন। একটা ব্যবস্থা হবে, এই চাকরি হারিয়ে তারা বাড়ি চলে যাবেন, এটা সরকারের নীতি না। তিনি আরও জানান, বর্তমানে পোশাক খাতে 5 থেকে 7% জনবলের ঘাটতি আছে, যা পূরণের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া ইপিজেড এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা এর মাধ্যমে শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার কাজ চলছে। বেক্সিমকো শিল্প পার্কের আওতাভুক্ত 31টি প্রতিষ্ঠানের মোট ব্যাংক ঋণ 28,607 কোটি টাকা। এর বিপরীতে বন্ধক রাখা সম্পদের মূল্য 4,932 কোটি টাকা, অর্থাৎ যা মোট ঋণের মাত্র 17.24%। এর মধ্যে 12টি প্রতিষ্ঠান অস্তিত্বহীন বলে চিহ্নিত হয়েছে, যাদের ঋণের পরিমাণ 12,000 কোটি টাকা। এই অস্তিত্বহীন প্রতিষ্ঠানের ঋণ বেশিরভাগই জনতা ব্যাংক থেকে নেওয়া হয়েছে। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।